আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের একটা স্পেশাল সৃজনশীল সলভ করব। দেখো কি বলা আছে। প্রথমেই দেখো বলা আছে ফাহাদ ও ফারহান। এই যে আমাদের ফাহাদ ও ফারহান কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটালো। বিক্রিয়াগুলো নিম্নরূপ। প্রথমে 1 নম্বরে বলছে কার্বন যোগ অক্সিজেন, একে তাপ দেওয়া হয়েছে। চুনা পাথরকে তাপ দেওয়া হয়েছে। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি বিক্রিয়া করে? জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড মিলে কি বিক্রিয়া করে? ক নম্বর প্রশ্নে বলছে খাবার সোডার সংকেত কি? এখন এই যে ক নম্বর প্রশ্ন তোমাদের অনেকটা মুখস্থ প্রশ্ন আর কি। এখানে হচ্ছে খাবার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম NaHCO3। এই জিনিসটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তোমাদের মনে রাখতে হবে যে খাবার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। খ নম্বর প্রশ্নে বলছে আমাদের 2 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া, ব্যাখ্যা করো। এখন এই যে আমাদের 2 নং বিক্রিয়াটা, 2 নম্বর বিক্রিয়া একটা চুনা পাথর আছে। এখন চুনা পাথরের কে আমরা সংকেত আকারে যদি লিখি তাহলে ক্যালসিয়াম কার্বনেট CO3। চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। চুনা পাথরকে তাপ দেওয়া হয়েছে। এখন চুনা পাথরকে তাপ দেওয়ার ফলে আমাদের যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। চুনা পাথরকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে আমরা বলি চুন। এটা হচ্ছে চুন। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে তার সরলতম উপাদানে রূপান্তরিত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ এই যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফলে যে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন উৎপন্ন হলো, এই বিক্রিয়াটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ এই যে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড, চুন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা একটা বিয়োজন বিক্রিয়া। এখন গ নম্বর প্রশ্নে আমাদের বলছে যে উদ্দীপকের যে বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় সেটি ব্যাখ্যা করো। উদ্দীপকের বিক্রিয়ায় মৌলিক গ্যাস উৎপন্ন হয় সেটি ব্যাখ্যা করো। এখন গ নম্বর অ্যান্সার করার ক্ষেত্রে একই মৌলের দুইটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে গ্যাস উৎপন্ন করে তাকে মৌলিক গ্যাস বলা হয়। তাইলে মৌলিক গ্যাসের সংজ্ঞা আগে আমাদের দিতে হবে। একই মৌলের দুইটি পরমাণু, একই মৌলের দুটি পরমাণু যুক্ত হয়ে যে গ্যাস উৎপন্ন করে তাকে মৌলিক গ্যাস বলে। তাহলে ক নম্বরের প্রথমে আমরা মৌলিক গ্যাসের সংজ্ঞা দিলাম। একই মৌলের দুইটি পরমাণু যুক্ত হয়ে যে গ্যাস উৎপন্ন করে তাকে মৌলিক গ্যাস বলে। মৌলিক গ্যাসের মধ্যে হাইড্রোজেন হতে পারে। এখন এই যে আমাদের 4 নং যে বিক্রিয়াটা আছে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, এখান থেকে আমরা উৎপন্নটা করবো আর কি। জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, এখানে হবে কি এই যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড এর সংকেত। এখান থেকে বিক্রিয়া করিয়া
এখানে আমরা জানি সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে অ্যানায়ন অর্থাৎ মাইনাস চার্জ যুক্ত হয় এবং হাইড্রোজেনটা প্লাস চার্জ যুক্ত হয়, আর জিঙ্কটা হচ্ছে ধাতু, এটা প্লাস চার্জ যুক্ত হয়, এই প্লাস যায় মাইনাসের কাছে গিয়ে জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট যোগ এই যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এই যে এটার নাম হচ্ছে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট। আর হাইড্রোজেন, এখানে এই যে হাইড্রোজেনটাই আমাদের মৌলিক গ্যাস, এটাই হচ্ছে আমাদের মৌলিক গ্যাস, মৌলিক গ্যাস। যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। অর্থাৎ এই যে একটা মৌল এখানে ঢুকে হাইড্রোজেনকে সরায়া, এই যে হাইড্রোজেনকে সরায় নিজে যে প্রবেশ করলো, এই জিনিসটাকে, এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। স্থাপন বিক্রিয়া অর্থাৎ অন্যদেরকে সরিয়ে এখানে হাইড্রোজেনকে সরিয়ে নিজে প্রবেশ করলো, প্রবেশ করে যে বিক্রিয়াটা হইলো সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ আমাদের এই যে 4 নং, এই যে 4 নং বিক্রিয়ায় প্রতিস্থাপন বিক্রিয়া, কেননা এই বিক্রিয়ায় জিঙ্ক ধাতু সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। অর্থাৎ এখন ব্যাখ্যা করে দিতে হবে, এখন আমাদের এই যে বিক্রিয়াটা হলো এটার ব্যাখ্যা করে দিতে হবে। ব্যাখ্যা করতে হবে এইভাবে যে আমাদের এই যে জিঙ্ক ধাতু হাইড্রোজেনকে বের করে দিয়ে বা প্রতিস্থাপিত করে দিয়ে হাইড্রোজেনকে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে বের করে দিয়ে প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট উৎপন্ন করে। উৎপন্ন হাইড্রোজেন গ্যাস একটি মৌলিক গ্যাস, আর এই যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন করলো এটা একটা মৌলিক গ্যাস। অর্থাৎ এই 4 নং বিক্রিয়ার ফলে আমাদের হাইড্রোজেন উৎপন্ন হয়, যে মৌলিক গ্যাস উৎপন্ন হয়। এই প্রশ্নটাই, এই কথাটাই বলা আছে। এখন ঘ নম্বর দেখো, আমাদের রয়েছে 1 এবং 3 নং বিক্রিয়া দুটি সংযোজন হলেও এদের মধ্যে ভিন্নতা আছে, বিশ্লেষণ করো। অর্থাৎ 1 নং বিক্রিয়া এবং 3 নং বিক্রিয়া উভয় সংযোজন বিক্রিয়া হলেও এদের মধ্যে কিছুটা ভিন্নতা থাকবে, সেটাই আমাদের ব্যাখ্যা করে দেখাইতে হবে। এখন ঘ নম্বরে দেখো 1 এবং 3 নং বিক্রিয়া সংযোজন হলে এদের মধ্যে ভিন্নতা আছে, এই ব্যাখ্যাটা আমরা কিভাবে করব? প্রথমে আগে বিক্রিয়াগুলো পূর্ণ করব কিভাবে? 1 নং-এ আছে কার্বন, এর সাথে অক্সিজেন, কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে তাপ দিয়ে বিক্রিয়া করার ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এখানে 1 অণু কার্বন, এই যে 1 অণু কার্বন, 2 অণু 1 অণু কার্বন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যা একটি গ্যাসীয় পদার্থ। অর্থাৎ এই যে কার্বন ডাই অক্সাইড একটা গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ। কার্বন ডাই অক্সাইড একটি গ্যাসীয় পদার্থ, এটি একটি অম্লীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ হতে পারে, সেটা কি জাতীয় পদার্থ হয়? অম্লীয় পদার্থ হয়। আবার এখন আমরা যদি 3 নং বিক্রিয়াটা পূর্ণ করি, 3 নং বিক্রিয়ায় আমাদের কি বলা আছে? হাইড্রোজেন, 2 অণু হাইড্রোজেন যোগ অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করিয়া, হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করিয়া 2 অণু H2O পানি উৎপন্ন করে। এখানে 2 অণু হাইড্রোজেন, এই যে 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করিয়া 2 অণু পানি উৎপন্ন করলো, এটা হচ্ছে পানির সঙ্গে পানি। 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করিয়া 2 অণু পানি উৎপন্ন করে, যা একটি, এই যে পানি, পানি কি জাতীয় পদার্থ? পানি লিকুইড বা তরল পদার্থ, তরল পদার্থ। পানি হচ্ছে লিকুইড বা তরল পদার্থ।
তরল পদার্থ হলে ওটা হচ্ছে নিরপেক্ষ পদার্থ, যেটাই তরল পদার্থ, তরল পদার্থ যেটা সেটাই হচ্ছে নিরপেক্ষ পদার্থ, যেটাই তরল পদার্থ ওটাই হচ্ছে নিরপেক্ষ পদার্থ। তাইলে আমরা কি বলতে পারতেছি? তাইলে আমরা বলতে পারি 1 ও 3 উভয় সংযোজন বিক্রিয়া হলে হলেও এদের মধ্যে ভিন্নতা আছে। আছে, উভয়ের মধ্যে ভিন্নতা আছে। এই যে আমরা যেটা দ্বারা ব্যাখ্যা করতে পারলাম আর কি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে দেখা হবে।